বন্ধুরা আমি এখানে এসে দেখছি প্রতিটা গাছে প্রায় 8-10টা করে এই সাইজের পেয়ারা লেগে রয়েছে এবং এই গাছের সবচেয়ে বড় খাসিয়াত কি গাছে বড় সাইজের পেয়ারা আছে, মিডিয়াম সাইজের আছে এবং এই সাইজের ছোট সাইজের রয়েছে, তারপরে কুল সাইজের রয়েছে। বন্ধুরা কেমন আছেন? আমি এখন রয়েছি একটা গোল্ডেন এইট পেয়ারা বাগানে, যেখানে গোল্ডেন এইট পেয়ারা রয়েছে। পেয়ারার সাইজটা একবার দেখুন, সেই লেভেলের সাইজ। কোথায় আছি সমস্ত কিছু জেনে নিন। আমার সঙ্গে দাদা রয়েছে। দাদা কেমন আছেন? ভালো আছি, নমস্কার। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। দাদা আপনার পরিচয়টা দিন আমার ভিউয়ার্সকে। আমার নাম হারাধন হাওলাদার, উত্তর চব্বিশ পরগনা জেলার আকাইপুর অঞ্চলের অন্তর্গত হুদা গ্রামের নিবাসী। তো বন্ধুরা আমরা দাদাকে জিজ্ঞাসা করে নেবো দাদার চাষটা কতদিন শুরু করেছে। দাদা আপনি এই চাষটা কতদিন শুরু করছেন? 1.5 বছর নাগাদ। 1.5 বছর আপনি শুরু করছেন এই চাষটা? 1.5 বছর গাছের বয়স। 1.5 বছর চাষ শুরু করছেন। আচ্ছা, আপনার এই বাগানটা কতদিনের বাগান? এটা 1.5 বছরের। 1.5 বছরের বাগান? 1.5 বছর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা 1.5 বছরের বাগান। আচ্ছা, 1.5 বছরের বাগান, গাছের সাইজটা এটা এত বড় হয়ে গেছে, এটাকে আরও বাড়বে না এই সাইজই রাখবেন? এটা এই সাইজই থাকবে, আর হয়তো 1 ফুট বাড়তে পারে। আর 1 ফুট বাড়াতে পারেন? ওইটা আপনার ইচ্ছা করে এই সাইজই রাখবেন? হ্যাঁ। আচ্ছা, তো দাদা যেহেতু এই পেয়ারাটা আমি হাতে নিয়েছি, এই পেয়ারাটার বিষয়ে কিছু আমরা জানবো। তো এই যে পেয়ারাটা এত সুন্দর কালার, যে সাইজটা, এটা মানে যে কোনো শপিং মলে বা যেখানে বড় বড় দোকানে হোক রাখলে কিন্তু বিক্রি হয়ে যাবে আরামের সঙ্গে। এই যে সাইজ, যে কালারটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এটা কোনো এডিট করা ভিডিও না। তো এই যে এত সুন্দর সাইজ আছে, গাছের পরিচর্যা কি করেছেন আপনি? গাছের পরিচর্যা বলতে এটা 2 রকম পরিচর্যা হয়, যেমন রাসায়নিক জৈব দুটোই মিশ্রণ আছে। আচ্ছা শুধু আমি বলবো না যে এটা শুধু জৈবর উপরে চাষ হচ্ছে। আচ্ছা, রাসায়নিক জৈব দুটোই দিতে হচ্ছে। দুটোই প্রয়োজন পড়ছে। হ্যাঁ, আর মাঝে মধ্যে কীটনাশক আর ফাঙ্গিসাইড এগুলো ইউজ করতে হচ্ছে। আচ্ছা, এগুলো ইউজ করছেন। আর জৈব দিতে কী কী ইউজ করছেন? জৈবর দিকে যেগুলো সাধারণত আমরা মার্কেটে পাই, শিংকুচি, হাড় গুঁড়ো, এই ধরনের খাবারগুলো। বন্ধুরা আমি এখানে এসে দেখছি প্রতিটা গাছে প্রায় 8-10টা করে এই সাইজের পেয়ারা লেগে রয়েছে এবং এই গাছের সবচেয়ে বড় খাসিয়াত কি গাছে বড় সাইজের পেয়ারা আছে, মিডিয়াম সাইজের আছে এবং এই সাইজের ছোট সাইজের রয়েছে, তারপরে কুল সাইজের রয়েছে, কিন্তু গাছে ফুলও রয়েছে। সমস্ত সাইজের কিন্তু এখানে ফুল থেকে পুরো বড় বড় সাইজের একদম হারভেস্টিং করার মতো পেয়ারা রয়েছে। তো দাদা এই যে পেয়ারা যে আপনি চাষ করছেন, এই গাছটা মানুষ চাষ করতে চাইলে এই চাষটা কি মানুষের জন্য একটা লাভজনক হবে? লাভজনক চাষ, লাভজনক চাষ, যথেষ্ট লাভজনক চাষ, যথেষ্ট লাভজনক চাষ অন্য চাষের তুলনায়। আচ্ছা, তো এখানে আমি আরেকটা কথা বলতে চাই। দাদা বর্তমান সময়ে মানুষ কাজ করতে করতে বিভিন্ন শহরে যাচ্ছে, বিভিন্ন শহরে মানুষ কাজ করতে আছে, সেসব জায়গায় যে মানুষ কাজ কাম ঠিকঠাক পাচ্ছে, সেসব জায়গায় মানুষ কাজ কাম পাচ্ছে না। যেমন আমারই কথা বলুন, আমার একটা মোবাইল হারিয়ে গেছিলো, আমি ইউটিউবে ভিডিও করি, সে জায়গাটা মোবাইল কিন্তু খুবই কষ্টকর বিষয় আছে। আমি একটা ভিডিও করতে আমার প্রায় 2-3 মাস সময় লাগলো। আমার 2-3 মাস বাদে একটা ভিডিও আমি এনেছি। আমার পশ্চিমবঙ্গের মানুষ যেন চাষ করে কিছু একটা ভালো করতে পারুক, যেন তার ফ্যামিলিকে চালাতে পারুক, এটা আমি চাইবো। তো এই চাষটা কি মানুষ 1 বিঘা জমিতে চাষ করে তার ফ্যামিলিকে চালাতে পারবে? দাদা এটা 1 বিঘে চাষ করে চালাতে পারবে না যে তা নয়, পারবে, তবে এর পেছনে টাইম দিতে হবে, সময়টা ব্যয় করতে হবে। যে আজকে লাগালাম আজকেই আমার হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, এর পেছনে টাইম দিতে হবে, গাছটাকে যত্ন করে মানুষ করতে হবে, তারপরে তো হবে। আচ্ছা, সময় কতদিন দিতে হবে তবু? সময় বলতে 6 মাসে আপনার ফল চলে আসবে গাছে, 6 মাসে? কিন্তু 1 বছর পরে গিয়ে গাছটা পরিপূর্ণ ফল দেওয়া শুরু করবে। 1 বছর পরে যে পরিপূর্ণ ফল দেওয়া শুরু করবে। আচ্ছা, তাহলে মোটামুটি এই চাষটা একটা ভালো লাভজনক আছে। আচ্ছা, পরকালে এমন তো হবে না যে চাষটা করার পরে আবার চাষটা ডাউন যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, এরকম কিছু হবে না? যেহেতু দাদা ফল দেখতে খুব আপনি একটা সাধারণ জিনিস বুঝুন। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে। অবশ্যই এটা তো একটা ফল, হ্যাঁ, এটা ফল তো খাবেই, অবশ্যই খাবে। তাহলে এর চাহিদাটা কেমন হবে আপনি এবার বিবেচনা করুন। অবশ্যই খাবে মানুষ, সেও আমি জানি, কিন্তু আমি চাচ্ছি যে মানুষ পরবর্তী না ঠকে যায়, চাহিদা না কমে। এতে ঠকার চাহিদা কমলে মোটামুটি ঠকার চলে যেন যায়, ঠকার কিছু নেই, চাহিদা কমবে না, চাহিদা কমবে, মার্কেটে এর চাহিদা বাড়বে বাড়বে, বাড়বে। অবশ্যই বাড়তে পারে। কেন এখন তো অনেকেই চাষবাস থেকে দূরে সরে গেছে, তাই না? দূরে সরে গেছে বলতে কি, এই প্রোডাক্টটা বাজারে অনেক ধরনের পেয়ারা পাবেন, আচ্ছা, কিন্তু এই পেয়ারাটা আপনি একবার খেয়ে টেস্ট করে দেখবেন যে তো আমি এখন খাবো না, আমি এটা বাড়ি নিয়ে যেয়ে দেখবো, বাড়ি নিয়ে টেস্ট করবো, বাড়ির মানুষের রেজাল্ট আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো পেয়ারা কেমন টেস্ট আছে। তো দাদা ধরুন আমার কোনো বন্ধুরা চাষ শুরু করতে চাচ্ছেন, ঠিক আছে, তো ওনারা কোন টাইম থেকে চাষটা শুরু করলে ভালো হবে? দাদা এই চারাটা সারা বছরই লাগানো যায়। আচ্ছা, তবে এর প্রকৃত সময় যেটা হ্যাঁ, জানুয়ারি মাস থেকে জুন জুলাই পর্যন্ত চারাটা রোপণের সব থেকে। দাদা এই পেয়ারার দাম বর্তমান সময়ে কেমন চলছে? দাদা এই পেয়ারা বর্তমানে মার্কেট ভ্যালু এটার 85 থেকে 90 টাকা পাইকারি রেট আমরা পাচ্ছি। কেজি না পাল্লা? কেজিতে। অন্যান্য পেয়ারা তো 65 থেকে 80 টাকা প্রায় পাল্লা যায়। এটার বর্তমান রেট 85 থেকে 90 টাকা
আচ্ছা, পাইকারি কেজি, এখন 90 টাকা কেজি চলছে পার কেজি পাইকারিতে। পাইকারিতে। আচ্ছা, খুব সুন্দর রেট বন্ধুরা, জানতেই পাচ্ছেন। তো পেয়ারা যেমন কোয়ালিটি আছে সেই সাথে দাম তো হবেই। তো বন্ধুরা এবার আমরা জিজ্ঞাসা করে নেবো, এই যে গাছ আপনারা নিয়ে যাবেন, নিজে গাছটা রোপণ কিভাবে করবেন বা গাছটা পরিচর্যা কিভাবে করবেন, দাদা এগুলো কিভাবে পরিচর্যা করবে আমাদের দাদা, বন্ধুরা? এটা প্রথম লাগাবার প্রথম টিপস বলুন, প্রথম যে গাছটা কিনে নিয়ে চারাটা লাগানোর পরে যখন ডগা ছাড়বে, নতুন ডগা, আচ্ছা তখন এই ডগাটা ভাঙতে হয়, আচ্ছা এটা ভেঙে দিতে হয়। এটা ব্যায়াম করার কোনো সিস্টেম নেই, আচ্ছা এটা শুধু ডগা কাটতে হয়। এবার ডগা কাটলে গাছটা ঝোপালো হবে, যত আচ্ছা ঝোপালো হবে আপনার ফলনটা তত বেশি হবে। আচ্ছা। হয়তো এমন হবে না তো, এই ধরুন আপনার এই একটা ডাল হয়েছে প্রায় 1 ফুটের মতো, হ্যাঁ। আর বন্ধুরা কি হচ্ছে 1 ফুট হওয়ার আগে এই ডালটা ভেঙে যাচ্ছে? না না, ওরকম না, এটা ওটা একটু সিস্টেম বুঝিয়ে দিন। আছে। এমন তো হতেও এটা- পারে, হয়তো দেখাবে 1 ফুট গাছকে 1 ফুট রেখে দিচ্ছে। এই যে 2টো 4টে 6টা 8টা 10টা 12টা পাতা হয়ে গেছে। আচ্ছা 12টা আমি- পাতার পর আমি কি ডগা করব, কাটবেন। এই যে 2টো 4টে 6টা পাতা রেখে আচ্ছা আর বাদ বাকিটা কেটে দেবো। আচ্ছা আচ্ছা এইভাবে কাটতে হবে। এবার তখন কি হবে, এই সাইড দিয়ে আবার ডগাটা ছাড়বে। আচ্ছা 12টা পাতা হওয়ার পরে 12টা 10টা হওয়ার পরে আমি ভেঙে দেবো, 6টা রেখে বাদ বাকি ভেঙে কেটে দেবো। দিবেন, তাই তো? হ্যাঁ। তারপর আবার সেম সেম ওইভাবে মানে ডাল ওইভাবে, কাটলে ওইভাবে। ঝাড়াটা বেশি আর হবে, যত ডাল কাটবে তত এইরকম ফুল ফল একসাথে তত আসবে, বাড়বে। তত তাহলে বাড়বে। একটা গাছে কত ফল হওয়ার সম্ভাবনা আছে, কত কেজি এক কত বছরে? কেজি দাদা, একটা সিজনে? দেখুন এই গাছটায় অন্তত 20 কেজি বিক্রি হয়ে গেছে, আচ্ছা হারভেস্টিং শেষ 20 কেজি। 20 কেজি হয়ে হ্যাঁ, গেছে হয়ে গেছে এই বছরে? এই বছরে। এবার আপনি দেখুন 3টে পেয়ারা ফল 1 তো কেজি হয়, প্রচুর রয়েছে। 3টে পেয়ারা 1 কেজি হয়। এবার আপনি হিসাব করে বলুন যে কত কেজি হতে আচ্ছা পারে। আপনি বলছেন 3টে পেয়ারা 3টে পেয়ারা 1 কেজি এভারেজ। আচ্ছা 3টে পেয়ারা 1 কেজি। তো হুম। একই গাছে যে এত বড় পেয়ারা রয়েছে, এর কি সবই মানে হারভেস্টিং? না, সব আমরা রাখবো না, আমরা কি আচ্ছা, করব, এই যে 3টে রয়েছে আচ্ছা আচ্ছা এই দুটো ভেঙে দেবো, এই ভালো যেটা ফল থাকবে ওটা রাখবো। আচ্ছা মানে আচ্ছা, একটা ডালে এই দুটো সেটাই পেয়ারা হচ্ছে রাখবো। ব্যাপার, নাহলে এক হ্যাঁ, গাছে অত এইভাবে। পেয়ারা ভালো অত size পেয়ারা আসবে ডাল না। ভেঙে যাবে, হ্যাঁ সাইজও আসবে না। সাইজে আসবে না, ডালটা ভেঙে যাবে। আচ্ছা, তার মানে 3টে পেয়ারা থাকলে একটা ভালো সাইজের যে কোয়ালিটি পেয়ারা যেটা দেখাবে হ্যাঁ, সেইটাকে আপনারা রেখে কেটে বাদ বাকিগুলো ভেঙে এগুলো দেবো। কি চিকে প্যাকিং করে দেবেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই চিকগুলো মার্কেটে কেমন দামে পাওয়া যায়? এখন নিয়ে যাবেন এটা এখন অবশ্যই 140 টাকা একদম, কেজি। একদম, এটা 140 সব টাকা কেজি। কিভাবে কি করতে হয় সবই। আর আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার রাখছি। বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা শেষ করার আগে দেখিয়ে দিই আপনাকে গাছের ফলনটা একবার দেখুন, খুবই সুন্দর ফলন এসছে। আর এই গোল্ডেন এইট পেয়ারা মার্কেটে কিন্তু ব্যাপক পরিমাণে এখন চাহিদা চলছে, সকলে এই গোল্ডেন এইট পেয়ারা চাষ করতে চাচ্ছে। এবং আপনারা চাইলে ইনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইনারা অবশ্যই আপনাকে ভালোভাবে গাইডলাইন দিবেন। এবং আমি যেটুকু বলতে চাই, চারার দাম খুব একটা বেশি হবে না, প্রচুর কম হবে। বন্ধুরা আমি এই বাগানটা ঘুরে দেখলাম, এই বাগানটা বিশ্বাসযোগ্য বাগান রয়েছে, এই বাগানটায় কিন্তু আপনারা বিশ্বাস করে আসতে পারেন। তবে এখানে সব মাদার প্ল্যান্ট গাছ রয়েছে আমি দেখলাম, তো এখান থেকে ফলন খুবই সুন্দর আসবে। এসব যাদের চারা নিলে তাহলে কি হয়, এটা বিশ্বাস করা যেতে পারে যে হ্যাঁ চারাটা সফল হবে। এবং আপনারা নিজের চোখে দেখে যান, বাগান ভিজিট করুন, তারপরে আপনারা এখান থেকে চারা নেবেন। আর আমার যেটুকু সম্ভব আপনারা খুবই কম দামে এখান থেকে চারা পেয়ে যাবেন। আর স্ক্রিনে নাম্বারের জন্য আমরা অবশ্যই যোগাযোগ করুন। আজকে ভিডিওটা আমি তো শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় ভারত।